আজকে শুধু এই রমাদানে কয়েকটি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কয়েকটি রমাদান কেন্দ্রিক কিছু ফায়দা, কিছু নসিহত আপনাদের মাঝে আলোচনা রেখে ইনশাআল্লাহ আজকে মূল্যবান আলোচনা রেখে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বলি, রমাদান মাসে বাজারে যে পরিমাণ কেনাকাটার ভিড়, মনে হয় রমাদানের পূর্ণ ফজিলত এই খাওয়ার মধ্যে প্রবেশ করে আছে। কথা বলেন ঠিক কিনা? আসলে বলুন তো, রমাদান মানে কি শুধু খাওয়া? রমাদান মানে কি খাওয়া? সাহাবীরা রোজা পালন করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করেছেন এবং বলে দিয়েছেন যে রমাদান আসলে পরে তুমি শুধু আসার মতো খাবে। এরকম মানসিকতা নিয়ে রোজাদার কখনো থাকতে পারে না। রমাদানে রোজাদার থাকবে ইবাদতের মধ্যে, রমাদানে ইমানদার থাকবে, সে তার গুনাহকে মাফ করতে পারতেছে কিনা, তার ইবাদত কবুল হচ্ছে কিনা, রোজাটা কবুল হচ্ছে কিনা, এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। পুরা রমজানের রোজাটা প্রত্যেকটা দিনের একটা আমাদের রোজা, পূর্ণাঙ্গ একটা প্যাকেজের মতো। আপনি আমার সারাদিন হাত বডির মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে প্রিয় ভাই আমার, একটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না নাই? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে না নাই? আছে না নাই? চোখের রোজা আছে না নাই? কানের রোজা আছে না নাই? আপনি নাক থেকে নিঃশ্বাস গ্রহণ করতেছেন, এই নাকের রোজা আছে না নাই? আবার আপনি এইরকম ভাবে দেখবেন মুখ দিয়ে যে জিনিসটা তুমি নিঃশ্বাস ফেলতেছো, এটার মধ্যে রোজার হুকুম আছে না নাই? যে পা দিয়ে চলাফেরা করতেছে, এটার মধ্যে রোজার হুকুম আছে না নাই? যেটা দিয়ে কল্পনা করি সেটার মধ্যে আপনি আমার রোজার হুকুম আছে না নাই? ব্রেন যেটা আপনি থিসিস করি, এটার মধ্যে রোজার হুকুম আছে না নাই? আপনার সারাদিন হাত বডির মধ্যে পূর্ণাঙ্গ বডির প্রত্যেকটা পার্টসের রোজা রয়েছে। বান্দা যখন সারাদিন পানাহার করে, শুধু সারাদিন পানাহার করে রোজা রেখে এরকম ভাবে রোজার হুকুমগুলো যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজার মধ্যে নষ্ট করে ফেলে, এককভাবে এক একটা পার্টসের রোজা যখন নষ্ট করে ফেলে, দিন শেষে দেখা যায় বান্দা যে পূর্ণাঙ্গ রোজার সওয়াব পাওয়ার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই রোজার সওয়াবটাকে এক একটা অঙ্গের সওয়াবকে গঠন করতে করতে এই ব্যক্তির রোজাদারের সওয়াব তার আমলনামায় অবশিষ্ট আর কিছু থাকে না। সকলে বলুন নাউজুবিল্লাহ। শুধু না খেয়ে থাকা, উপবাস থাকাটা হয়, কিন্তু রোজা হয়? রোজা হয় না, রোজা হয় না। আমাদের সমাজে আপনি তালাশ করলে দেখবেন বহু মানুষ সুস্থ শরীর, সুস্থ মস্তিষ্ক, সুন্দর শরীর, রোজা থাকে না, এরকম একটা আছে আসার নাই। তার যদি আপনি কমেন্ট করেন আপনি কেন রোজা থাকেন, সে বলবে আসলে শরীরটা অত্যন্ত ভালো যাচ্ছে না, রোজা থাকতে পারতেছে না। এর কারণে নেই শুধু রোজা থাকতে পারতেছে না, পারে না, এটাই তার কারণ। কথা বলুন ঠিক না? কিন্তু আপনি জানেন কি, রোজা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কি ফরজ। রোজা কি ফরজ। এই রমাদান মাসে রোজা কি ফরজ। আর এই রমাদান